700 কোটি টাকা দিয়ে সে মানে স্পাইং ডিভাইস কিনেছে ইসরায়েল থেকে। এই টাকাটা সে ইসরায়েলকে দিয়েছে। এই টাকা দিয়ে ইসরায়েল অস্ত্র কিনেছে, ফিলিস্তিনি অসহায় মানুষ গুলি করেছে, রক্তাক্ত করেছে। তাহলে শেখ হাসিনা ইসরায়েলকে এই অর্থায়নটা কেন করলো? তাহলে তার নেত্রী ইসরায়েলের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক, এবং তার যে ছেলে, সেই ছেলেও বিধর্মীদেরকে বিয়ে করেছে। তো তার মধ্যে মুসলিম সেন্টিমেন্ট এগুলো কিছুই নাই। ওরা বলতেছি, হিন্দুদেরকেও বলতেছি যে হাসিনা আপনাদের আসলেই বন্ধু, বলতেছে আসলেই কি বন্ধু? সুনামগঞ্জের শাল্লা দিরায়ে এই আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের বাড়িতে ভাঙচুর করেছে, ঘর বাড়ি জ্বালায় পোড়ায় দিয়েছে। তা আমার কথা যে উনি যে বলছে আমরা তো দুর্বল, আমরা তো ছোট সংগঠন, আমাদের কোনো গুরুত্ব নাই। ক্ষমতা হলো ওনার নেত্রী শেখ হাসিনার হাতে। তাহলে সেই ক্ষমতা দিয়ে ওনার নেত্রী ইসরায়েলের নাম পাসপোর্ট থেকে উঠায় দিল। ইসরায়েলের সাথে কোনো তার সম্পর্ক নাই, এমনি এমনি কাকতলীয় ভাবে উঠায় দিয়েছে। ইসরায়েলের সাথে কোনো সমঝোতা হয়নি, তাই না? তো উনি উল্টা, ওনার নেত্রী হলো ইসরায়েলের দালাল, উনি আমাকে উল্টা আমাকে ব্লেম করছে। আমার সাথে আমি যে কারণে আমার রাজনীতির পথই পরিবর্তন করছে, উনি আমাকে জাস্ট টেম্পারিং করার জন্য ব্লেম করছে। উনি তো উত্তর দিতে পারলো না যে ওনার নেত্রী কেন পাসপোর্ট থেকে ইসরায়েলের নামটা তুলে দিয়েছে, এটা কিন্তু উত্তর দিতে পারে নাই। তারপরে বাংলাদেশে যে বিমান আসলো ইসরায়েল থেকে, এইটা শেখ হাসিনার নির্দেশ ছাড়া, শেখ হাসিনার অনুমতি ছাড়া কারো বাপের বেটার ক্ষমতা নাই যে বাংলাদেশে ইসরায়েল থেকে বিমান এখানে এসে ল্যান্ড করবে। কারো বাপের বেটার ক্ষমতা নাই। তাহলে ওনার নেত্রী যদি ইসরায়েলের দালাল না হয়, তাহলে ওনার নেত্রী কেন এই কাজটা করলো? পাশাপাশি ওনার নেত্রী নিয়মিতভাবে ইসরায়েলকে অর্থায়ন করছে। অর্থায়নটা করে কিভাবে? অর্থায়ন করে হলো কোনো একটা দেশ অন্য একটা দেশের ভারী অস্ত্র, ভারী প্রযুক্তি অতিরিক্ত মূল্য দিয়ে কেনার মাধ্যমে প্রায় 700 কোটি টাকা দিয়ে সে মানে স্পাইং ডিভাইস কিনেছে ইসরায়েল থেকে। এই টাকাটা সে ইসরায়েলকে দিয়েছে। এই টাকা দিয়ে ইসরায়েল অস্ত্র কিনেছে, ফিলিস্তিনি অসহায় মানুষকে গুলি করেছে, রক্তাক্ত করেছে। তাহলে শেখ হাসিনা ইসরায়েলকে এই অর্থায়নটা কেন করলো? তাহলে তার নেত্রী ইসরায়েলের সাথে ওতপ্রোতভাবে সম্পর্ক, এবং তার যে ছেলে, সেই ছেলেও বিধর্মীদেরকে বিয়ে করেছে। তো তার মধ্যে মুসলিম সেন্টিমেন্ট এগুলো কিছুই নাই। ওরা আবার আরেকজনকে বলে ইসরায়েলের দালাল। আরে ভাই, তোমার নেত্রী কোনোদিন ফিলিস্তিনের জন্য মিছিল করছে? কোনোদিন করছে? আওয়ামী লীগ বাংলাদেশের এই ঢাকা সহ বিশ্বের কোনো জায়গায় আওয়ামী লীগ নামের দল ফিলিস্তিনের ফ্রি প্যালেস্টাইন এই মিছিল করছে? কোনোদিন করছে? কোথাও করছে? কোনোদিন বলছে ইসরায়েল নিপাত যাক? কোনো মিছিল করছে? করেনি। কিন্তু ফিলিস্তিনের প্রতি তারা অনেক প্রেম দেখায়। তাহলে তোমরা রাজপথে নামো না কেন? তো ইসরায়েলের দালাল কে, এটা তাদের কার্যক্রম দেখে আপনারা বুঝতে পারবেন, ধীরে ধীরে বুঝতে পারবেন। ইসরায়েলের বাংলাদেশ সারা বিশ্বে 1 নাম্বার বন্ধু হলো আমেরিকা, দ্বিতীয় বন্ধু হলো ইন্ডিয়া, দক্ষিণ এশিয়ায় সবচেয়ে বড় বন্ধু হলো ইন্ডিয়া। এখন ইসরায়েলের বন্ধু হলো ইন্ডিয়া, হাসিনার বন্ধু ইন্ডিয়া। তাহলে তো হাসিনার বন্ধু ইসরায়েল। সহজ হিসাব, বন্ধুর বন্ধু তো বন্ধু। তো এই কথাটা আমি ওকে বলতে চাই, গরু সালাউদ্দিনকে আমি বলতে চাই, সে এখান থেকে চলে গেছে, ভয়ে পালাইছে, আমার কথা বলার সময় আসবে এই জন্য সে পালাইছে। এবং আমি যখন কথা বলতেছিলাম তখন সে হাউ খাউ করতেছিল। আমি ঠান্ডা মাথায় বলতে চাচ্ছিলাম, ও বারবার বলছে মোসাদ মোসাদ। আমি মনে প্রাণে আমি ইসরায়েল, আমি ফিলিস্তিনি নাগরিকদের জন্য মানে আমি টাকা পর্যন্ত পাঠিয়েছি। বাংলাদেশ থেকে টাকা পাঠানো যায় না, ফিলিস্তিনি দূতাবাসে টাকা দিলে সে টাকা গাদা যায় না। পরে আমি আমার নিজের ইনকামের টাকা, যে আমি আমার যে ইনকাম করি, আমার খুব শখ আহ্লাদ, আমার শখ ইচ্ছা যে আমি ফিলিস্তিনকে আমি যেভাবে হোক সেখানে গাদা টাকা পৌঁছাবো, আমি তুরস্কের মাধ্যমে সেই ডোনেশনটা দিয়েছি, সেই টাকাটা সেখানে পৌঁছিয়েছে। আমি নিজে নিজে ভেরিফাই করেছি, এটা ভেরিফাই করার সুযোগ আছে যে সেখানে পৌঁছাইছে। তো আমি আমার এবং আমি না, বাংলাদেশের প্রত্যেকটা নাগরিক ফিলিস্তিনকে ভালোবাসে। যদি সুযোগ থাকতো এখান থেকে হাজার হাজার লক্ষ লক্ষ বাংলাদেশের নাগরিক ফিলিস্তিনের হয়ে যুদ্ধ করতে যাইতো এখান থেকে। আমরা সেই ধরনের মনোভাব রাখি, আমাদের মনের মধ্যে কষ্ট অনেক। আমরা ইসরায়েলি পণ্য বয়কট করছি, আমরা মজো কিনছি, আমরা ক্লেমন কিনছি, ফ্রেশ আপ কিনছি, আমরা আমরা বসুন্ধরা গ্রুপকে পছন্দ করি না, সেই বসুন্ধরা গ্রুপের পণ্য কিনতেছি দেশীয় পণ্যকে ভালোবেসে। হ্যাঁ, আমরা প্রাণ গ্রুপকে পছন্দ করি না, তারা কাঁদেনি, কিন্তু সেই প্রাণ গ্রুপের পণ্যের প্রচার করতেছি যে না, বাংলাদেশের পণ্য, আমরা ইন্ডিয়ান পণ্য বয়কট করতেছি। তা আমরা বাংলাদেশকে একটা অন্য জায়গায় নিয়ে যেতে চাই, একটা স্বনির্ভর বাংলাদেশ করতে চাই। দেখেন আজকে এই যে ফরিদপুরে 2 জন বাংলাদেশি নাগরিককে, মুসলিমকে পিটায় হত্যা করলো। কিভাবে হত্যা করেছে? কাকতালি ভাবে একটা ইট মারছে, মারা গেছে, এরকম না। হাতটা বাজছে, পাটা বাজছে, আমার মানে কান্না চলে আসছিল যে এইভাবে হাত পা বেঁধে পিটায় একজন মানুষকে মেরে ফেলে। এরা কত বড় বর্বর, কত বড় জালিম। মানে এই হিন্দুরা, এইখানে যে উগ্র হিন্দুরা যে কাজটি করেছে, এবং সেই মানুষগুলোকে পুরায় মারার চেষ্টা করেছে। পরে পুলিশ গুলি ছোড়ার পরে সারা সেখান থেকে পালায়ে গেছে।
জীবিত 4 জন মানুষকে পুড়ায় মারার চেষ্টা করছে সেখানে। এরা কত বড় জানোয়ার এবং বর্বর। এই ট্রেডিশনটা ইন্ডিয়ায় ছিল এক সময়। ইন্ডিয়ান এই যে উগ্র হিন্দুত্ববাদী ওরা গরুর মাংস ব্যাগে রাখলে গরুর মাংস খাইলে হলো মানুষকে পিটায় পিটায় হত্যা করে। অথচ এই জানোয়ারগুলো মানে বিশ্বের 1 নাম্বার গরুর মাংস রপ্তানি। ওরা কেমন পশু যে ওরা যাকে মা ডাকে তার মাংস কেটে কেটে বিদেশে রপ্তানি করে, আবার সেই গরুর মাংস খাওয়ার জন্য মানুষকে পিটায় হত্যা করে। আজকে সেই উগ্র হিন্দুত্ববাদের ছোঁয়া লেগেছে এখানে, এবং এখন পর্যন্ত একজনকেও পুলিশ গ্রেপ্তার করেনি। এই জন্য গ্রেপ্তার করেনি যে হাসিনা এদের পৃষ্ঠপোষক, এই জন্য গ্রেপ্তার করেনি। এরকম এই ছাড়া অন্য কোনো কারণ নাই। এতক্ষণে গ্রেপ্তার করতো, এতক্ষণে যদি কোনো মুসলিম এই ধরনের ঘটনা ঘটাতো তার 14 গোষ্ঠীকে গ্রেপ্তার করা হতো, তার পাড়ার সকল মানুষকে গ্রেপ্তার করা হতো, শত শত মানুষকে ওখানে গ্রেপ্তার করা হতো। যেহেতু এটা উগ্র হিন্দুরা ঘটিয়েছে, না এটা করবে না, কারণ ওদের সাথে শেখ হাসিনা অনেক বড় প্রেম। আমি বলতেছি, হিন্দুদেরকেও বলতেছি যে হাসিনা আপনাদের আসলেই বন্ধু, বলতেছে আসলেই কি বন্ধু? সুনামগঞ্জের শাল্লা দিরায়ে এই আওয়ামী লীগের লোকেরা হিন্দুদের বাড়িতে ভাঙচুর করেছে, ঘর বাড়ি জ্বালায় পোড়ায় দিয়েছে। নাসিরনগর ব্রাহ্মণবাড়িয়াতে জ্বালায় পোড়ায় দিল। রংপুরে ছাত্রলীগ নেতা সৈকত, সেই সৈকত সেখানে 20টি হিন্দু বাড়ি পুড়ে দিল। এই মাশরাফি নড়াইলে আওয়ামী লীগ নেতারা সেখানে ঘর বাড়ি পুড়ায় দিল, গ্রেপ্তার হয়েছে আওয়ামী লীগ নেতারা। তাহলে হিন্দুরা আওয়ামী লীগকে যে পূজা করে, আওয়ামী লীগকে দেবতা মানে, ভগবান মানে, সেই আওয়ামী লীগ হিন্দুদের জ্বালাও পোড়াও করে। আমি তো বলছি যে আওয়ামী লীগ এই হিন্দুদেরকে তছনছ করেছে, আবার আওয়ামী লীগ সেই তছনছকে ব্যবহার করে জামাত শিবিরকে ব্লেম দিয়েছে, বিএনপি কে ব্লেম দিয়েছে। আমি গ্যারান্টি দিয়ে বলছি জামাত শিবির বিএনপি কোন নেতা কর্মী হিন্দুদের মাথায় বাড়ি দেয় নাই, বাড়ি দেয় না। তাদেরকে ঘৃণা করি না, তাদেরকে ঘৃণা করি যারা মুসলিমদের উপর নিপীড়ন করে। আমরা নিপীড়নের অজুহাতে ঘৃণা করি, আমরা সীমান্তে নাগরিক হত্যার অজুহাতে ঘৃণা করি, আমরা নদী বন্ধ করে দেওয়ার অজুহাতে ঘৃণা করি। আমাদের ঘৃণা করার যথেষ্ট কারণ রয়েছে, কিন্তু এই ওবায়দুল কাদেররা, এই স্বরাষ্ট্রমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এই বিজিবি প্রধান, তারা কেউই মুখ খোলে না সীমান্তে নাগরিক হত্যার জন্য। ওই জন্য আমি গতকাল বক্তব্যে বলেছিলাম, শেখ হাসিনা যে বলেছে ভারতের শাড়ি পোড়ায় দিতে, আমরা ভারতের শাড়ি পরবো না। আমরা সেই ভারতের শাড়ি ওবায়দুল কাদেরকে পরায় দেব, ভারতের শাড়ি আমরা বিজিবির প্রধানকে পরায় দেব, আমরা ভারতের শাড়ি স্বরাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব, ভারতের শাড়ি আমরা পররাষ্ট্রমন্ত্রীকে পরায় দেব। কারণ তারা মুখে কুলু পেটে রেখেছে, মুসলিমদের হত্যা করা হয়, বাংলাদেশের নাগরিককে হত্যা করা হয়, তারা কথা বলে না, তাদের মুখ দিয়ে কথা বলে না। একদিকে হত্যা করা হয়, অন্যদিকে তারা ভাই বোন মারায়। এ অদ্ভুত ভাই বোন, অদ্ভুত স্বামী স্ত্রী, এ কেমন ভাই কেমন বোন যে তার দেশের নাগরিক হত্যা করার পরে সেই ভাইকে বলতে পারে না যে আমার দেশের নাগরিককে কেন হত্যা করলা। শেখ হাসিনা কেমন স্বামী স্ত্রী ভারতের সম্পর্ক যে তার স্বামীকে স্ত্রীকে বলতে পারে না আমার দেশের নাগরিককে হত্যা করা হলো কেন। এটা এই জন্য বলতে পারে না কারণ নাগরিকদের শক্তিতে শেখ হাসিনা বলিয়ান নয়, নাগরিকদের ম্যান্ডেটে সেখানে ক্ষমতায় আসেনি। তার সঙ্গে যদি নাগরিকরা থাকতো তাহলে সে নাগরিকদের পক্ষ নিত। তার ভরসা ওই ইন্ডিয়ার হিন্দুত্ববাদী, উগ্র হিন্দুত্ববাদী, তার ভরসা ইসরায়েলের সেই গোপন আতাতের প্রযুক্তি, তার ভরসা ইসরায়েলের প্রযুক্তি। ইসরায়েল তাদেরকে ব্যাকআপ দিচ্ছে, যে কারণে আজকে নাগরিকদেরকে প্রয়োজন হয় না। আজকে সেই কারণেই কিন্তু ফরিদপুরের যে ঘটনা, সেখানে কাউকে গ্রেফতার করছে না।